বিয়ে ভেঙে যায়। এই ইদানিং একটা মেয়ে দেখতে এসেছিল ছেলের বাড়ির থেকে, হয়নি সেই বিয়েটা। যদি শাড়ি পরে নিয়ে যায়, শাড়িতে এই বন্ধ তুলতে হবে, তাহলে এখানে থাকার শান্তিপুর থাকা ভালো। এই আমার মেয়ে এখানে থাকতে পারবে না, জঙ্গল, রাস্তা ভালো না, বলে কি এখানে ছেলে মেয়ে বিয়ে দেবো না। বর্ষার সময় বিয়ে হতো, হারগিজ আমি এই রাস্তায় বিয়ে করতাম না। জানতেন না? না, খারাপ। আমরা কি মানুষ নাকি? এই যে আমার ছেলে বগুলাতে পড়ে, আজ এক সপ্তাহ আমি স্কুলে যেতে পারি না শুধু এই রাস্তার কারণে। মাঠনারায়ণপুরটা এরকম, অন্যান্য জায়গায় দেখবেন অলি গলি সব জায়গায় রাস্তা, আমাদের এখানে রাস্তা নাই। তাহলে কি করবো আমরা? আমরা ছেলে মেয়ে কি বিয়ে দেবো না? লোকজন আসে, আজকে আমার বাড়ি একটা মেয়ে আছে, নেবে কেউ? কেউ নেবে না। একটা ছেলে বিয়ে দেবে বলছে না তোমাদের রাস্তা ভালো না, আমরা মেয়ে দেবো না। তাহলে কি করবো আমরা? ছেলে মেয়েকে আই বড় রাখবো? ওই জন্য ছেলে মেয়ে পালাই পালাই চলে যাচ্ছে, আর কি করবো? কিচ্ছু করার নাই। সমস্যা না, আমাদের ছেলে মেয়ে স্কুল যেতে পারে না, স্কুলে গেলে কাদার মধ্যে এইসব ছেলে পেলে পড়ে যায়। রাস্তা দিয়ে স্কুলে যেতে পারি না। হ্যাঁ, অনেকবার জানানো হয়েছে, পঞ্চায়েতে জানানো হয়েছে, উপর জানানো হয়েছে। এটা বহিরগাছি মাঠনারায়ণপুর। আচ্ছা, কোন পঞ্চায়েত আপনাদের? এটা আরংঘাটা পঞ্চায়েত। এরকম পরিস্থিতি, শীতের সময় একটু যাওয়া যায়, কিন্তু বর্ষা আসলে এরকম অবস্থা, সামনে আরো খারাপ। মানে বিয়ে হয়ে এসেছি পর্যন্তই এরকমই দেখছি, সেটা 11 বছর হয়ে গেল, আর তার আগে তো আছেই। বলে ভোট দিন, আমরা রাস্তা করে দেবো, ভোট চলে যায় ভুলে যায়। গাড়ি দাঁড় করি, এবার জিতিয়ে দাও, রাস্তা হবে, এইবারই রাস্তা হবে, এই তো রাস্তা হচ্ছে। আমি 17 বছর এসেছি এখানে, 17 বছর ধরেই একই পরিস্থিতি। ভীষণ কষ্ট হচ্ছে আমাদের, শুধু আজকের থেকে না, দীর্ঘ 20 বছর ধরে এই অবস্থায় রয়েছে। পঞ্চায়েত থেকে ইট পর্যন্ত ফেলেনি, দেখতে পাচ্ছেন রাস্তার পরিস্থিতি। এর ভিতর দিয়ে স্কুলের ছাত্ররা যাচ্ছে খুব কষ্ট করে। যে লঙ্কায় যায় সেই রাবণ হয়ে যায়, ঠিক আছে? ভোট বেরিয়ে গেলে কেউই চেনে না তখন। বহিরগাছি মাঠনারায়ণপুর পোস্ট অফিস, শিবনারায়ণপুর। এটা হচ্ছে আরংঘাটা গ্রাম পঞ্চায়েতের মাঠনারায়ণপুর গ্রাম। এটা 120 নম্বর ওয়ার্ড। একদিনের না, দীর্ঘদিনের সমস্যাটা। কি দিদি, কোথায় যাবেন? স্টেশন যাব। আচ্ছা, এদিকেই বাড়ি আপনার? না না, আচ্ছা, কেমন দেখলেন রাস্তাঘাট? যা পরিস্থিতি, হাঁটা যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন আচ্ছা, কি কি চাইছো? অবস্থা। রাস্তা যাতে ঠিক হয় তাড়াতাড়ি, কি অবস্থা। তো কেমন আছেন? ভালো নেই, আমাদের রাস্তা ভালো না, মেম্বাররা রাস্তা করছে না। এই কাদার মধ্যে বাচ্চারা স্কুলে যেতে পারছে না, সমস্যা, সবকিছুরই সমস্যা। মানুষজনের রাস্তাটাই তো বড়, ঘর বাড়ি যেমনই থাক, এর মধ্যে তো আর হাঁটা যায় না। বাচ্চারা আছাড় খাবে, সব মানুষরা এর মধ্যে হাঁটা যায়, পা খেয়ে নিচ্ছে কাদায়। এই তো রাস্তার স্থিতি দেখো। আমরা টাকাও চাই না, পয়সাও চাই না, খাবারও জিনিসও চাই না, আমরা চাই রাস্তা। সময় বলে রাস্তা করে দেবো, তারপর আর মনে থাকে না রাস্তা করার। আর এই রাস্তায় বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে? মাসি পিসি এই তো অবস্থা রাস্তার। রাস্তা করে দেবো। ভোট দিতে যাক সবাই মিলে, ধরে 30 বছর ধরে এই রাস্তার অবস্থা। 30 বছর ধরে? হ্যাঁ, আমার তো বিয়ে হয়েছে 30 বছর ধরেই দেখছি। ওখানে বলছিল যে এই রাস্তার জন্য নাকি ছেলে মেয়েদের বিয়েও ভেঙে যাচ্ছে, যে এই রাস্তা এরকম এখানে। হ্যাঁ, এরকম হয়, এরকম রাস্তায় কেউ আসে যে ছেলে মেয়ে বিয়ে দেবে, গাড়িতে যেতে পারবে না, হেঁটে হেঁটে যেতে হবে কাদার মধ্যে, সেজন্য। তখন এসে বলবো কি মাসি পিসি ভোটটা দেবেন, রাস্তা করে দেবো, আর তারপরে আর রাস্তা নেই, ভোট হয়ে গেল বাস। এই কাদার মধ্যে আমাদের রাস্তা না বলালে আমরা ভোটই দেবো না, কোনো প্রয়োজন নেই। রাস্তা ঠিক হবে তারপরে ভোট। রাস্তার জন্য আমরা ব্যবসা করতে পারছি না। ওখানে 50,000 টাকার বাস মাটি হচ্ছে আমার প্যান্ডেলের ব্যবসা। ওই দেখেন, দেখেছেন ওই জায়গায় 50,000 টাকার বাস মাটি হচ্ছে। কোন রাস্তাতে নিয়ে যাবো বাস? ট্রাক্টরে তুলবো, ট্রাক্টরে মোড় ঘুরবে না, মোটর ভ্যান আসবে, মোটর ভ্যান ফেসে যাচ্ছে। আমার এখানে বাস রয়েছে, ওই জায়গায় প্যান্ডেল করা রয়েছে, এই বাড়ি রয়েছে, আমি বাসে নিয়ে যেতে পারছি না। মিনতি সরকার আগে প্রধান ছিল এখানে, সে হলো পারলে রাস্তাটা করতে পারতো না, করলো না। সে কিন্তু এখান থেকে একদম আরংঘাটে চলে গিয়েছে, বাড়ি জমি ওখানে কিনে নিয়েছে। কি করবে, রাস্তাঘাট করেনি। 3 কিলোমিটার পুরো বেহাল অবস্থা রাস্তা। আর ওই জায়গায় এই রাস্তায় তারপরে সব থেকে বড় কথা হচ্ছে এই যে বাচ্চারা স্কুলে যেতে গিয়ে, সেদিনকে একটা ছেলে হাঁটু কেটে গিয়েছে। এখানে স্কুল আছে, প্রাইমারি স্কুল, এই রাস্তাতে নিয়ে যায়। বিএনএস প্রাইমারি স্কুল। আর এইসব বাচ্চাদের যে স্কুলে পড়ে, এইসব বাচ্চা কাচ্চা সব ওই স্কুলে পড়ে। এবার এরা কি করে যাবে স্কুলে? রাস্তায় কুকুর কামড়ে ধরলে পরে কে দেবে এদের জীবন? এখনই পড়ে যাচ্ছিল। তোমরা এই কয়েকজন ভোট দেবে না বলছে, আবার অনেকে দেবে ভোট। একজন যাবে না, তার একজন চলে যাবে, ঠিক চলে যাবে বিরিয়ানির লোভে। আমি নিজে
করতে হবে সবাই মিলে মেম্বারের আইনে খাতার মধ্যে ঘোরাঘুরি কর তাইলে ঠিক হবে।